সারা বাংলাদেশ অবরোধ উপলক্ষে আমরা ভাঙ্গার জনগণ কাজী জাফরুল্লাহ এবং মুজিবুর রহমান চৌধুরী নিক্সন এমপির নেতৃত্বে সুগদি বাস স্ট্যান্ডে আমরা আওয়ামী লীগের পক্ষে দুর্বার আন্দোলন গড়ে তুলেছি। সারা বাংলাদেশ অবরোধ উপলক্ষে আমরা ভাঙ্গার জনগণ কাজী জাফরুল্লাহ এবং মুজিবুর রহমান চৌধুরী নিক্সন এমপির নেতৃত্বে সুগদি বাস স্ট্যান্ডে আমরা আওয়ামী লীগের পক্ষে দুর্বার আন্দোলন গড়ে তুলেছি। সমাবেত বন্ধুরা, আমাদের জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশে অবৈধ ইউনূস সরকার যে ষড়যন্ত্রের জাল পেতেছে, আমরা এই ষড়যন্ত্রকে অবৈধ ইউনূস সরকারের বিরুদ্ধে আমরা যে আন্দোলন গড়ে তুলেছি, এই আন্দোলন থেকে আমরা এক দফা দিয়ে আমরা ইউনূসের পতন চাই। আমরা এই রাজপথে থেকে অবৈধ ইউনূস সরকারের ইউনূস যেভাবে পিছনের দরজা দিয়ে বাংলাদেশে এসে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হয়েছে, সেইভাবে ইউনূসকে এই দেশ থেকে পালিয়ে চলে যেতে হবে এবং সেটা আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দ এটা আমরা করব। এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। এক দুই তিন চার ইউনূস দুই প্রতিশোধ, এক দুই তিন চার এই মুহূর্তে বাংলা ছাড়, এক দুই তিন চার এই মুহূর্তে বাংলা ছাড়, ইউনূস দুই রাজাকার, এক মুহূর্তে বাংলা ছাড়, ইউনূস দুই রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড়, এক দুই তিন চার ইউনূস দুই প্রতিশোধ, শেখ হাসিনার ভয় নয়, রাজপথ ছাড়ি নয়, শেখ হাসিনার ভয় নয়, চলছেই চলবে, শেখ হাসিনা লড়বে, শাটডাউন চলবে, চলছে চলবে, শাটডাউন চলবে, চলছে চলবে, শাটডাউন চলবে। দর্শক বন্ধুরা, আপনারা শাটডাউনের যেই বার্তাটি আপনারা দেখলেন শুরুতে, এটি হচ্ছে আপনার মাওয়া কিংবা টঙ্গীপাড়ার ঘটনা নয়, এটি হচ্ছে আপনার শরীয়তপুরের ঘটনা। শুধু এক শরীয়তপুরেই আওয়ামী লীগের এই শাটডাউনটা থেমে নেই, সারা বাংলাদেশে আজ থেকেই আওয়ামী লীগের শাটডাউন শুরু। কারণ কালকে হচ্ছে অন্তর্বর্তী সরকারের যে অবৈধ ট্রাইব্যুনাল রয়েছে, সেই ট্রাইব্যুনালের অবৈধ যেই বিচার আর সেই অবৈধ বিচারের যে ফলাফল সেটিকেই ঘোষণা করা হবে। আর সেটাকে কেন্দ্র করেই আওয়ামী লীগের শাটডাউনটি ঘোষণা। 16 এবং 17 নভেম্বর বাংলাদেশ আওয়ামী লীগের ঘোষিত শাটডাউন কর্মসূচিতে মোটামুটি অনেক জায়গায় দেখলাম, সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বিভিন্ন জায়গায় কথা বলে এতটুকু বুঝতে পেরেছি মোটামুটি অনেকাংশে সফল শাটডাউন কর্মসূচি। এবং বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে রাজধানী ঢাকার যোগাযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। বিশেষ করে মাদারীপুরের একটা বিষয় দেখার পর অনেকটা অবাক হয়েছি। মাদারীপুরে আওয়ামী লীগের কর্মী সমর্থকরা মুক্ত মঞ্চে সমাবেশ করছে, সেখানে বক্তব্য রাখছে। এটা কিন্তু একটা বিশাল ইঙ্গিত বহন করে। বাংলাদেশের প্রত্যেকটা প্রান্তের সাধারণ মানুষ বুঝে গেছে এই দেশটা রক্ষা করতে হলে অবশ্যই আওয়ামী লীগের বিকল্প অন্য কোনো শক্তি বাংলাদেশে নাই। কারণ গত 15 মাসে এই অবৈধ অসাংবিধানিক সরকার এবং তাদের যারা দোসর বিএনপি এবং জামায়াত, তারা দেশটাকে যেভাবে ধ্বংসের দিকে ধাবিত করছে, সেই জায়গা থেকে আসলে আওয়ামী লীগ ব্যতীত এই দেশকে রক্ষা করার মতো শক্তি কোথাও নেই। এটা বাংলাদেশের মানুষ উপলব্ধি করতে পেরেছে। এই উপলব্ধি করাটা খুব বেশি প্রয়োজন ছিল। অবশেষে মানুষ উপলব্ধি করতে পেরেছে এবং শাটডাউন কর্মসূচিকে সফলতার দিকে এগিয়ে নিচ্ছে। আগামীকাল 17 নভেম্বর
বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটা বিশাল ন্যাক্কারজনক অধ্যায়ের জন্ম দিতে যাচ্ছে অবৈধ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। আগামীকাল প্রহসনের ট্রাইব্যুনালে, ক্যাঙ্গারু ট্রাইব্যুনাল যেটাকে বলা হয়, সেই ট্রাইব্যুনালে প্রহসনের একটা রায় হবে। মানবতা বিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে একটা রায় হবে আগামীকাল। এই রায়ের ফলাফল কি আসবে সেটা আমরা অলরেডি বুঝে গেছি। এখানে নিশ্চিতভাবেই মৃত্যুদণ্ড কার্যকর করা হবে এবং আমরা দেখলাম সরকার পক্ষের একাধিক আইনজীবী, অ্যাটর্নি জেনারেল এবং একাধিক ব্যক্তিবর্গের মুখ থেকে আমরা শুনতে পেয়েছি, বিএনপির মুখ থেকে আমরা শুনতে পেয়েছি শেখ হাসিনার সর্বোচ্চ বিচার তারা প্রত্যাশা করে। শেখ হাসিনার অপরাধ, গত বছর জুলাই আগস্টের অভ্যুত্থানে, জঙ্গি উত্থানে শেখ হাসিনা সরাসরি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদেরকে গুলি করার নির্দেশ দিয়েছিল। আচ্ছা, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা, দেশের রাষ্ট্রীয় যে সম্পদগুলো আছে, ইনফ্রাস্ট্রাকচারাল যে উন্নয়নগুলা শেখ হাসিনা করেছে, মেট্রো রেল, পদ্মা সেতু, সেতু ভবন, ডেটা সেন্টার, এইসব কিছুতে যারা অগ্নিকাণ্ডের মতো ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে সরকার, তাদের বাহিনী অ্যাকশন নেবে। এটা মানবতা বিরোধী অপরাধ কিভাবে হয়? এখানে যদি শেখ হাসিনা গুলি করার নির্দেশনা দিয়েও থাকে, এটা নিঃসন্দেহে রাষ্ট্রের সম্পদ রক্ষার জন্য তিনি বলেছেন। রাষ্ট্রের সম্পদ রক্ষা করার জন্য তিনি যদি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আইনের শাসনের মধ্যে থেকে, আইনের মধ্যে থেকে আইন শৃঙ্খলা রক্ষার জন্য নির্দেশনা দেন, সেটা যদি মানবতা বিরোধী অপরাধ হয়, তাহলে ডক্টর ইউনূস যেভাবে গণতান্ত্রিক আন্দোলনগুলোতে আওয়ামী লীগের কর্মী সমর্থকদের উপর নির্যাতন নিপীড়ন চালাচ্ছেন, শিক্ষকদের উপর গুলি চালাচ্ছেন, শিক্ষকদেরকে হত্যা করছেন, সাধারণ শিক্ষার্থীদের উপর বর্বর আচরণ করছেন, এগুলা কি মানবতা বিরোধী অপরাধ নয়? শুধুমাত্র আওয়ামী লীগের ক্ষেত্রেই মানবতা বিরোধী অপরাধ হয়, কিন্তু ইউনূস যেটা করতেছে এগুলা কি মানবতা বিরোধী অপরাধের মধ্যে পড়ে না? শেখ হাসিনার ক্ষেত্রে আপনারা অন্যভাবে চিন্তা করেন, আবার ইউনূসের ক্ষেত্রে চিন্তা করেন আরেকভাবে। এইটা তো ডাবল স্ট্যান্ডার্ড হয়ে গেল না? বাংলাদেশের তথাকথিত বুদ্ধিজীবী, সুশীল, মিডিয়া ব্যক্তিত্ব, আন্তর্জাতিক গণমাধ্যমের ব্যক্তিত্বরা আপনারা ভাবছেন এগুলার শেষ কখনো হবে না? একটা কথা আমি বারবার বলি, ক্ষমতা একটা নিয়মতান্ত্রিক পালাবদল প্রক্রিয়া। একটা সময় ক্ষমতা কিন্তু আপনাদের থেকে চলে যাবে। চলে যাওয়ার পর আপনাদের উপর কি ধরনের খড়গ নেমে আসতে পারে আপনারা কি একবার ভেবে দেখেছেন? আমার মনে হয় না আপনারা ভাবছেন। আপনারা ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থেকে আপনারা ভাবছেন আপনাদের ক্ষমতা দীর্ঘমেয়াদে ঠিকাদারি পেয়ে গেছেন আপনারা ক্ষমতার। আপনাদের ক্ষমতা কখনো পরিবর্তন হবে না। আপনারা যেভাবে বলবেন, যেভাবে চাইবেন, যেভাবে ইচ্ছা করবেন। আপনারা কিন্তু নির্বাচিত সরকার না। এ কথা কি আপনারা ভুলে যান বারবার? আপনারা কি জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত সরকার? আগামীকাল যে রায়টা আপনারা ঘোষণা করবেন, এই রায়ের মাধ্যমে আপনারা আপনাদের নিজেদের জীবনে একটা পেরেক ঠুকে দিবেন। দেখেন, একটা কথা বলি, শেখ হাসিনা এখনো বাংলাদেশের রাজনীতিতে এবং এশিয়ার রাজনীতিতে এবং বিশ্ব রাজনীতিতে কতটা প্রাসঙ্গিক, গত 15 দিনে তার যে বিশ্ব মিডিয়ায় সাক্ষাৎকারগুলো প্রকাশিত হয়েছে, আপনারা অনেক চেষ্টা করেছেন, আপনাদের পিআর টিম অনেক চেষ্টা করেছে, ডাস্টবিন শফিক অনেক চেষ্টা করেছে, কিন্তু পারেনি। তিনি কিন্তু একের পর এক সাক্ষাৎকার দিয়ে যাচ্ছেন। বিশ্বের প্রত্যেকটা প্রথম সারির গণমাধ্যম ওনার সাক্ষাৎকার নিয়ে যাচ্ছেন। উনি যদি অপ্রাসঙ্গিক হয়ে যেতেন, উনি যদি ক্ষমতার মেরুকরণের মধ্যে নাই থাকতেন, তাহলে কিন্তু তার সাক্ষাৎকারগুলো এভাবে আন্তর্জাতিক গণমাধ্যম নিত না। এই ক্ষেত্রে তো আপনাদের একটা বিবেকের দণ্ড জাগ্রত হওয়া উচিত। হয়তোবা রায় ঘোষণার পর তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হবে, আরো একটা চিঠি ভারতবর্ষকে দেওয়া হবে, শেখ হাসিনাকে বাংলাদেশে এনে ফাঁসির কাজটা ঝুলানো হবে, এরকম প্রত্যাশা তারা করছে। মূলত আগামীকালকে যে রায়টা হবে, এটা কোনো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় না, এটা হচ্ছে জামায়াত ইসলামের রায়। তাদের যুদ্ধ অপরাধী রাজাকারের বাচ্চারা গোলাম আজমদেরকে যে ঝুলিয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মধ্য দিয়ে, গণজাগরণ মঞ্চের মধ্য দিয়ে, এইটার একটা প্রতিশোধ নিতে, একটা মনস্তাত্ত্বিক শান্তির কারণে জামাত ইসলামী রায়টা দিচ্ছে। তারা জানে তারা শেখ হাসিনার নিকুচি করতে পারবেন না, কিন্তু রায় দিয়ে একটা মনস্তাত্ত্বিক শান্তি অর্জন করার জন্য তারা চেষ্টা চালাচ্ছে এবং সেটা তারা করবে। স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের ইতিহাসে জামায়াত ইসলাম এতটা পাওয়ারফুল পজিশন কখনোই হোল্ড করে নাই, যেটা ইউনূসের শাসনামলে করছে। একটা যুদ্ধ অপরাধী চক্র, একটা মানবতা বিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত রাজনৈতিক দল, তারা একজন গণতান্ত্রিক রাজনৈতিক সংগঠনের নেত্রীকে ফাঁসির কাস্টে ঝুলানোর মতো স্বপ্ন দেখছে। জুলাই আগস্টের সে উত্থানে কারা 7.62 ব্যবহার করেছে, কারা সাধারণ শিক্ষার্থীদেরকে হত্যা করেছে, এটা তো আপনাদের লুকারে প্রকাশ করে দিচ্ছে। সেনাবাহিনীর বিপথগামী বরখাস্ত অফিসার শুভ আফ্রিদি আওয়ামী লীগের লকডাউন কর্মসূচির দিন তার ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়ে সে বুঝিয়ে দিয়েছে 7.62 দিয়ে সেই গুলি করেছিল। তাদের একটা চক্র আছে, সেই বিশেষ চক্র গুলি করেছিল এবং সেটা সে প্রকাশ করে দিয়েছে। প্রত্যেকটা বিষয় আমাদের সামনে আসছে, আন্তর্জাতিক গণমাধ্যমের সামনে আসছে, সবাই দেখছে আপনারা গত বছর কি কি করেছিলেন। আপনারা লাশের ব্যবসাকে পুঁজি করে সরকার পতন ঘটিয়েছেন, সাধারণ মানুষের আবেগ ব্যবহার করে প্রতারিত হয়েছে কিন্তু সাধারণ মানুষ। আপনারা ভাইবেন না এই রায় প্রকাশের মধ্য দিয়ে আপনারা বেঁচে যাবেন, আপনাদের কিছু হবে না। ভুলেও ঘুণাক্ষরেও চিন্তা করবেন না যে আপনারা ছাড় পেয়ে যাবেন। বাংলাদেশের রাজনীতিতে জামাত ইসলামের রাজনীতি আজীবনের জন্য নিষিদ্ধ হয়ে যাবে, সেটা খুব শীঘ্রই আপনারা দেখতে পারবেন। বিচার ব্যবস্থাকে কিভাবে কুক্ষিগত করতে হয়, বিচার ব্যবস্থাকে কিভাবে নিজেদের পকেটের মধ্যে রাখতে হয়, এটা জামাত ইসলাম এবং বিএনপি চমৎকার ভাবে বুঝিয়ে দিল। আগামীকাল রায়ের মধ্য দিয়ে বাংলাদেশে কি ঘটতে পারে অনেকে জানতে চেয়েছেন, যে রায় ঘোষণা হলে আওয়ামী লীগের করণীয় কি, কিংবা কি ধরনের প্রেক্ষাপট বাংলাদেশে সৃষ্টি হতে পারে। আমি আবারও বলতেছি, শেখ হাসিনা বাংলাদেশের কোটি কোটি মানুষের নেত্রী, কোটি কোটি মানুষের আবেগ, অনুভূতি এবং সম্মানের জায়গা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনার রায় ঘোষণা হলে বাংলাদেশে যে কি ধরনের মেসাকার সৃষ্টি হতে পারে সেটার উদাহরণ গতকাল থেকে শুরু হয়ে গেছে। সিলেটের মৌলভীবাজার জেলার একটা উপজেলায় গ্রামীণ ব্যাংকে গতকাল রাতে আগুন দেওয়া হয়েছে।
একইভাবে বগুড়া জেলায় শেরপুর উপজেলায় সম্ভবত সেখানেও একটা গ্রামীণ ব্যাংকে আগুন দেওয়া হয়েছে। ডক্টর ইউনূস রানিং ক্ষমতায়, তার 5,000 কোটির উপরে সম্পদ বাংলাদেশে আছে। এই মূল্যের সম্পদ তিনি কি রক্ষা করতে পারবেন? এখনো তিনি রানিং ক্ষমতায়, পুলিশ প্রশাসন তার পক্ষে, তারপরেও তিনি তার গ্রামীণ ব্যাংককে রক্ষা করতে পারছেন না। আজ বা কাল ইউনূস যখন চলে যাবে তখন কি হবে? আপনারা এই রায় দিয়ে শেখ হাসিনাকে ভারত থেকে আনতে পারবেন না। ওই সক্ষমতা আপনাদের এই সরকারের নাই, এবং আপনারা ভারতের সাথে নিগোজিয়েশন করার জন্য আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন, উঠে পড়ে রজার খলিলকে ভারতে পাঠাচ্ছেন। এগুলা সবাই বুঝে। দেখেন, বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটটা পুরোপুরি জিওপলিটিক্সের মধ্যে পড়ে গেছে। এখানে কোনো দলের হাতে কিছু নাই, পুরো খেলাটাই হচ্ছে জিওপলিটিক্স।